বলছিলাম যে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রা, অর্থাৎ পিঠের যে বোনগুলো ছোট ছোট বোন তো ওটা কোনো কারণে তাহলে নর্মাল পজিশন থেকে সরে গেল। এটা কেন হতে পারে? ওই লিগামেন্টের প্রবলেম, লিগামেন্ট ঠিক মতো ধরে রাখতে পারে, সেটা সরে গেছে। স্লিপ ডিস্ক হচ্ছে যেটা নিচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ বোন ডিসপ্লেসমেন্ট, সেটাই এখানে দেখুন ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রা। ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিব্রা বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক যে কোনো জায়গায়, তার নর্মাল পজিশন থেকে সরে যাওয়া। এটা মূলত হয় কিন্তু যেটা বললাম লিগামেন্টের সমস্যা থেকে হয়, না লিগামেন্ট যদি ধরে রাখে সেইটা লিগামেন্ট গুলো ফাংশন না করলে হয়। এখন স্লিপ ডিস্কের যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে তখন ওই বেল্ট বা ওই জাতীয় জিনিস দিয়ে কি করে জায়গাটাকে সাপোর্ট রেখে একটা বেল্ট করতে বলে যাতে ওই জায়গা থেকে ডিসপ্লেস না হয়। কিন্তু অনেক সময় সার্জারি করতে করতে হয়, কিন্তু সার্জারি ডাক্তাররা খুব একটা করতে চায় না, কারণ কি প্রচুর ওখানে আপনার নার্ভের কানেকশন রয়েছে। কোনোভাবে যদি নার্ভ ইনজুরি হয়ে যায় করতে গিয়ে তখন কিন্তু হিতে বিপরীত হবে। বলে আপনি ব্যথা সহ্য করুন, ভারী জিনিস তুলবেন না এবং বেল্ট করে দেন। জেনারেলি এটাই হচ্ছে স্লিপ ডিস্কের মানে কি বলবো কন্ট্রোল। খুব একটা সার্জারিতে ডাক্তার দিতে যায় না সেরকম না। বয়স্ক লোকরা তো জানি না, প্রশ্নই নেই, প্রচুর নার্ভ সাপ্লাই ওখানে আছে। কোনোভাবে যদি কোনোটা ড্যামেজ হয়ে যায় মুশকিল হয়ে যায়। দেখা গেল যে একটু নড়েচড়ে করে একটু সে হাঁটাচলাই করতে পারছে না, এরকম হয়ে যায়। ভার্টিব্রা 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 স্লিপলেস ভার্টিব্রা, একদম ভার্টিব্রা ইন্টারভার্টিব্রাল ডিস্ক ছোট ছোট যে টুকরো আছে তার মধ্যে পুরোটাই ভার্টিব্রা ডিস্ক। মূলত থোরাকো লাম্বার, মূলত থোরাকো লাম্বার। সার্ভাইকালও হতে পারে কিন্তু মূলত থোরাকো লাম্বার। সার্ভাইকাল যেটা হয় সেটা আমরা বলি সার্ভাইকাল স্পন্ডিলোসিস, যেটা আমাদের স্পন্ডিলাইটিস সলভ করে। স্পন্ডিলোসিস মানে হচ্ছে কি ওই আপনার সেখানে হচ্ছে তার তো সিমটম পরিষ্কার বোঝাই যায়। ধরুন আপনি পশ্চাৎ চেঞ্জ করলে মাথা ঘুরছে, আপনি পাশ ফিরতে যাচ্ছে মাথা ঘুরছে, হ্যাঁ আপনি উঠে বসা থেকে উঠে দাঁড়ালেন মাথাটা ঘুরে গেল। হ্যাঁ এখন অনেক সময় এটাকে অনেক ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে আপনার ঘন ঘন পশ্চাৎ চেঞ্জ এরকম ভাবে হবে। ব্লাড প্রেশার মানে আপনার নিজে মাথা ঘুরলো, আপনি শুয়ে থাকলো তো মাথা ঘুরলো, কিন্তু আপনি পাশ ফিরলেন ঘুরলো, তার মানে বুঝতে হবে যে একটা হালকা কিছু শুরু হয়েছে সমস্যা। এবং তার সঙ্গে যদি ওটা একটু বাড়ে তখন তার সঙ্গে একটা গা গোলানো ভাব, নসিয়া, এবং তার সঙ্গে একটা ভমিটিং টেন্ডেন্সি, ভমিটও হয় না, খুব সিভিয়ার ভাবে ভমিটিং হয় যাতে খুব স্পন্ডিলোসিস থাকে। মূলত যারা ওই সেলাই মেশিনে কাজ করে বা ঘাড় ঝুঁকে সেলাই স্টিচিং এইসব ধরনের কাজ করে তাদের এই সমস্যাটা বেশি হয়। এটা কিন্তু মূলত সার্ভাইকাল মিডিয়ানের প্রবলেমের জন্য, সার্ভাইকাল স্পন্ডিলোসিস। কিন্তু স্লিপ ডিস্কটা মূলত হচ্ছে থোরাকো লাম্বার। এবার লাম্বারটা সবচেয়ে শক্তপোক্ত জায়গা আমাদের, লার্জেস্ট বললাম, তারপরে করে আপার ব্যাক লোয়ার ব্যাক মিলে কিন্তু এই স্লিপ ডিস্কের সমস্যাটা। স্লিপ ডিস্কের ক্ষেত্রে এক্সারসাইজটা খুব সাবধানে করা উচিত, কারণ কোনো কারণে যদি মানে বেশি ইনজুরি হয়ে যায়, ওটা যদি সরে যায়, মানে মানে সে মেডিকেল ডাক্তার যেরকম বলে দেবে বা ট্রেনার যেরকম মানে বলে দেবে সেইরকম ভাবে তার বাইরে কিছু করাই যাবে। স্পন্ডিলোসিসের ক্ষেত্রে তো স্পন্ডিলোসিস একদম শোনা আপনার গ্যাপগুলো বাড়াতে হবে ইয়ের মধ্যে, ভার্টিব্রার মধ্যে। স্পন্ডিলোসিস ঘোড়াটা দারুণ কাজ করে। তারপর তারপর যেটা হচ্ছে আপনার ওই যেটা আমরা যেগুলো করাই বিভিন্ন যে নেকের যে স্ট্রেচিং এক্সারসাইজ গুলো, মাথা টেনে তুলে ধরা, একদিকে প্রেসার দিয়ে চাপ দেওয়া, দুদিকে চারদিকে এইভাবে করা, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, এইগুলো করা দিনে 3-4 বার করে এরকম এক্সারসাইজ করা, তাতে স্পন্ডিলাইটিস অনেকটা ঠিক থাকে। এবং ওই ঝুঁকে কাজ করা যাবে না, হাত ঝুঁকে। ওষুধে আমি জানি না সার্ভাইকাল স্পন্ডিলোসিস ওষুধে খুব একটা কি হবে আমার জানা নেই। এক্সারসাইজটাতে কিন্তু দারুণভাবে উপকার পাওয়া যায়। এবং যে কাজটার জন্য আপনার হচ্ছে সেই কাজটাকে বন্ধ রাখতে হবে। আপনি সেই যে ব্যাপার করে আবার শুধু ঝুঁকে ঝুঁকে, যেরকম অনেকেই থাকে বয়সের সাথে সাথে সেলাইয়ের কাজ করতে পারে, এবং এই প্রবলেম তাকে অফই করে দিতে এই কাজটা, কিন্তু আবার কি ওইরকম হবে তখন আবার সমস্যা হবে। একদম অফ করে দিতে পারলেই ভালো, দিতে পারলেই ভালো। হ্যাঁ বলা খুব মুশকিল, যদি আপনি সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা কম করেন তাহলে আপনার হবে না, তাহলে আপনার হবে না। বলতে পারবো না, দেখুন থেরাপির পার্ট মেডিসিনের পার্ট আমার জোনের বাইরে, আমি তো ডাক্তার নই, সেটা আমার পক্ষে বলা সম্ভব। আমি আপনাদের ডিজিজটা বা কন্ডিশনটা বলতে পারি, ট্রিটমেন্টের জন্য সেটা একমাত্র ডাক্তারই বলতে পারে সেটা সম্ভব কি সম্ভব। হ্যাঁ কিন্তু আমি যেটুকু দেখেছি সার্ভাইকাল স্পন্ডিলোসিস যদি আপনি সেই পার্টিকুলার প্র্যাকটিসটা বন্ধ করেন তাহলে আপনি অনেকটা উপকৃত হবেন। এবং যদি এই এক্সারসাইজটা বললাম পরে অনেকে আছে যে সার্ভাইকাল কলার ইউজ করতে হয়, কলার একটা ভালো প্রোটেকশন, সেখানে আপনি কলার লাগিয়ে কিন্তু কাজ করতে পারা যায়। কেন কলার লাগিয়ে আপনি এই জায়গাটা এমন ভাবে করছে আপনার তো মুভমেন্টটা হচ্ছে না,
তো করার লাগে, কিন্তু করার লাগে আপনি খুব সূক্ষ্ম কাজ ঘাট নিচু করে করতে পারবেন না, কারণ ওটা তো আপনাকে বাধা দেবে, করতে দেবে না, টাইট করে যাবে, যেরকম পিঠে বেঞ্চ করছেন সেরকম গলায় করা। কিন্তু কলারে কি হয়, কলার করলে কি হয়, আপনি ঝট করে মাথাটা ঘোরালে তখন মাথাটা ঘুরে যাবে, সেটা আপনার কথা, সেটা আপনার এফেক্টেড হবে। কিন্তু সেই সূক্ষ্ম কাজটা যে মাথা নিচু করে করছেন ওটা করা যায়। যেন আমার নিজের একটু হাতটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস আছে, কিরকম ওই পশ্চাৎ চেঞ্জ হয়, ধরুন আমি বসা থেকে উঠলে আর কিছু হয় না, বা উঠে বসলে কিছু হবে না ওইসব প্রবলেম। কিন্তু যে শুলাম খাটে, প্রথম যে শুলাম একবার আর হলো না। আবার পাশ দিচ্ছি, খুব হালকা কিন্তু হয়, আমি অনুভব করছি এটা হচ্ছে বেশ কয়েকদিন। হ্যাঁ, ওই এক্সারসাইজ বলতে ওই চেষ্টা করছি এদিকে যেটা করা যাবে, মনে অনেকটা কমেছে, অনেকটা যে কমেনি তা না, নিজে ভাবে পেয়েছি পার্সোনালি বলছি যে এই ওই এক্সারসাইজে দারুণ কাজ হয়। কিন্তু ওটা আপনি নিজে সবসময় করতে পারবেন না, একজন করিয়ে দিলে ভালো হয়। এই যে মাথাটা টেনে উপরের দিকে তুলবেন, আপনি নিজেরটা নিয়ে কি করে করবেন, সম্ভব না। কেউ কাউকে, কিন্তু হ্যাঁ আপনি যেটা করতে পারেন এইটা থেকে এই যে জোরে চাপ দেওয়া, এই হাতের উপর জোর দেওয়া, ওইটা থেকে মাথাটাকে চাপ দেওয়া, বা এইখান থেকে পিছন দিকে চাপ, এইটা আপনি নিজে করতে পারেন। কিন্তু মুঠোটা ধরে টেনে তুলে দেবে, ওটাতে একটু কাউকে লাগে যে আপনাকে করে দেবে। খুব উপকার পাওয়া যায়, উপকার হয়। এটা বললেন আপনি ইনিশিয়াল করলে আপনার যে কারণে ইনজুরি হচ্ছে সেই কাজটাকে আপনাকে কম করতে হবে। মানে কোনো ভারী জিনিস তুলতে কি হয়েছে, বা কোনো কোনো চোট পেয়ে হয়েছে সেই কারণে। এবার সেইটা করার ওখানে আবার সেই একটা কোনো আপনার কোনো কি বলবো ওই স্ট্র্যাপিং এর মাধ্যমে সেই জায়গাটা টাইট করে বেঁধে দাও, যাতে হ্যাঁ পাওয়া যায়। একদম 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 একদম। পেন পড়াবো, পেন নেক্সট অনলাইন যখন পড়াবো দেখবেন একটা পার্টিকুলার জায়গা পেন, সেখান থেকে রেডিয়েটিং পেন, রেফার্ড পেন, কত রকমের পেন হয়। এই যে কারণে আমি ঠিক বলছিলাম যে হার্টের প্রবলেম কিন্তু ভাবছি গ্যাসের ব্যথা, এটা বুঝতে পারছি না কেন ওই পেনের মানে পারসেপশনটা মানে জায়গাটা চেঞ্জ হয়ে যায়, এবং যখন ওই অ্যাংজাইনা বলে আমরা হাতে নেমে যাই তখন আমরা বুঝতে পারি যে একটা অ্যাংজাইনাল পেন হচ্ছে। পেন পেন নেক্সট ক্লাসে অনলাইন যখন পড়াবো তখন পেনের টাইপ করাবো, তখন দেখতে পাবেন যে কি অদ্ভুত ঘটনা, মানে কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কোথায় গিয়ে তার মানে পরিণতি হচ্ছে বোঝাই যায়। পেন পেন এমনি একটা জিনিস। তাহলে আমার ফিজিক্যাল ক্লাস মোটামুটি আজকে কমপ্লিট হলো। অনলাইন ক্লাসে পড়াবো যেটা মেইনলি মাসলস গুলো পড়াতে হবে, একদমই পড়াইনি। আর পেনটা পুরো পড়াবো, পেন মাসলস এই পার্ট গুলো পড়াবো অনলাইনে, ঠিক আছে। আর একটা ক্লাসে মোটামুটি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। কলটা অফ করে দেবো।
এক